আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এক্সেলে ব্যাংক লোন অর্থাৎ মাসিক ইনস্টলমেন্ট কিভাবে বের করতে হয়। অর্থাৎ আপনি ব্যাংক থেকে ৩ লক্ষ, ২ লক্ষ, ১ লক্ষ, ৫ লক্ষ, ১০ লক্ষ, ২০ লক্ষ, ২৫ লক্ষ, ১ কোটি যে অ্যামাউন্টটা উঠান সেই অ্যামাউন্টটা আপনি জানেন এত পার্সেন্ট, আপনি তো জেনেই লোন উঠাবেন, তাই না? ধরেন 2% বাৎসরিক ১ বছরে ১০০ টাকায় ২ টাকা দিতে হবে বা ৩ টাকা দিতে হবে, ৪ টাকা দিতে হবে, এরকম বাৎসরিক লোন উঠাইলেন, কিন্তু আপনি মাসে মাসে এই টাকাটা দিবেন। মাসে মাসে ব্যাংকে টাকাটা দিবেন ইনস্টলমেন্ট, অর্থাৎ অরিজিনাল টাকা প্লাস ইন্টারেস্ট দুইটা একসাথে দিতে থাকবেন। দিতে দিতে একটা বছর পরে আপনার লোনটা পরিশোধ হয়ে যাবে। ঠিক আছে? সেটা বিভিন্ন অ্যামাউন্ট হতে পারে। আমরা সেই লোনের যে অ্যামাউন্ট কিভাবে বের করতে হয় এক্সেলে আমরা ফর্মুলার মাধ্যমে সেটা আজকে শিখব। একেবারে সহজ। হ্যাঁ, আপনারা আমার ভিডিওটা দেখার সাথে সাথে নিজেরাই করতে পারবেন। আর যারা নিজেরা করতে পারবেন না, কোনো প্রবলেম হয়, ক্লাসে এসে আমি বুঝিয়ে দিব। ওকে? ওকে, আমরা ভিডিও শুরু করি। আমি এখন দেখেন এখানে অলরেডি আমি বানায় রাখছি, এটা আমি বানায় দেখাবো। যেমন সিরিয়াল ১, ২ এটা সিরিয়াল, কাস্টমার নাম্বার, ওকে। লোন এটা আপনার স্ট্রাকচার, লোন অ্যামাউন্ট ৫ লক্ষ, ১০ লক্ষ, ১৫ লক্ষ, ২০ লক্ষ, ২৫ লক্ষ। তারপরে আপনার ইন্টারেস্টিং হচ্ছে 2%। হ্যাঁ, 2%-এ ২ বছরে কত টাকা হয়? 2%-এ ২ বছরে ধরেন ইন্টারেস্ট দিতে হবে আপনাকে ২০,০০০ টাকা। ২০,০০০ টাকা ইন্টারেস্ট দিতে হবে। ২০,০০০ টাকা ইন্টারেস্ট দিলে ৫ লক্ষ প্লাস ২০,০০০, ৫,২০,০০০ টাকা ব্যাংকে আপনাকে দিতে হবে। আর মাসে ইনস্টল দিবেন ২১,৬৬৬ টাকা এত পয়সা। ঠিক আছে? ৬-৭ পয়সা। ওকে, আবার আরেকটা অ্যামাউন্ট হলো গিয়া, ধরেন এখানে আছে ১০ লক্ষ, 3%-এ আপনাকে মাস ইন্টারেস্ট আসবে ৯০,০০০ টাকা। তাহলে ১০,৯০,০০০ টাকা আপনাকে ৩ বছরে পে করতে হবে। এই হলো ব্যাপার। আর এগুলো একই রকম, একই নিয়মে আমরা এখন করি এটা। হ্যাঁ, তো স্ট্রাকচারটা আমি অলরেডি এখানে লিখে রাখছি। ইন্টারেস্টটা আমরা কিভাবে বের করব? ইন্টারেস্ট বের করার জন্য আপনাকে সর্বপ্রথম একটা সমান চিহ্ন দিতে হবে। ওকে, ফাইন। ধরেন আপনি একটা সমান চিহ্ন দিবেন, ইকুয়াল যেটাকে বললি। দেওয়ার পরে একটা ব্রেকেট দিবেন। আমি ফর্মুলা দিচ্ছি, খুব খেয়াল করে দেখেন। এখানে একটা সমান চিহ্ন দিবেন। দেওয়ার পরে টোটাল লোন অ্যামাউন্ট আছে না? এই যে লোন অ্যামাউন্ট আছে যে, এই লোন অ্যামাউন্টের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে, ঠিক আছে, এটাকে ওকে ক্লিক করবেন। তারপরে শিফট চেপে ৮-এ চাপ দেন। এটা ইনটু আসবে, মানে গুণ চিহ্ন আসবে, অর্থাৎ স্টার আসবে। তারপরে এখানে কত পার্সেন্ট এটার উপরে দেন। তারপরে ধরেন এখানে আমি দিলাম আরেকটা ইনটু ডিউরেশন কত মাসের। হ্যাঁ, তারপরে আপনি ব্রেকেটটা ক্লোজ করবেন। ক্লোজ করার পরে যখন এখানে এন্টার দিবেন, এন্টার দেওয়ার পরে আপনার একটা অ্যামাউন্ট চলে আসছে। কত আসছে? ২০,০০০ টাকা। হুম ৫ লক্ষ টাকা ব্যাংক থেকে উঠাইলেন, 2%, অর্থাৎ ১০০ টাকায় ২ টাকা আপনাকে দিতে হবে ইয়ারলি। ওকে, সো ২ বছরে আপনাকে দিতে হবে ৫ লক্ষ টাকায় ২০,০০০ টাকা এক্সট্রা গুনতে হবে আলাদা। তাহলে আমার টোটাল অ্যামাউন্টটা কত হবে? এখানে ক্লিক করেন। লোন অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্টের সাথে আমি ইন্টারেস্টটা যোগ করে দিব। এই যে এটা যোগ করে দিলাম, তারপর একটা এন্টার দিলাম। তাহলে আমাকে গুনতে হবে ৫,২০,০০০ টাকা। ইনস্টলমেন্ট আমার মাসে কত দিতে হবে সমান দিয়ে আমি এখন এখানে দিব, ধরেন ইনস্টলমেন্ট আমি টোটাল, এই যে টোটাল অ্যামাউন্টটা কত এটা, তাই না? এটা হলো আমার টোটাল অ্যামাউন্ট। আর ডিউরেশন কত? ভাগ দিবেন ডিউরেশন দিয়ে। ডিউরেশন হচ্ছে ২ বছর। ওকে, এখন এটা তো ইয়ারলি, আমি যদি এন্টার দিই তাহলে ১ বছরে আমাকে কত দিতে হবে সেটা চলে আসবে। তো ২ বছর, কিন্তু আমি তো মাসে মাসে দিব, তাই এটাকে ভাগ দিতে হবে। আমরা জানি যে ১২ মাসে ১ বছর। তো এই জায়গায় আসার পরে যখন আপনি একটা এন্টার দিবেন, আপনাকে প্রতি মাসে ২১,৬৬৬ টাকা কত 67, হ্যাঁ, ৬৭
66 গুনতে হবে। এই অ্যামাউন্টটা আপনাকে মাসে দিতে হবে। এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, আর এটা হচ্ছে ইন্টারেস্ট আসবে আপনাকে 20,000 টাকা এক্সট্রা দিতে হবে। প্রতি মাসে আপনি 21,666 টাকা, ঠিক আছে, ৬৭ পয়সা গুনলে আপনি দিলে ব্যাংকে প্রতি মাসে কয় বৎসরে? ২ বৎসর পরে আপনার ৫ লক্ষ টাকা, কয় বৎসর? হ্যাঁ, ২ বৎসর পরে আপনার ৫ লক্ষ টাকা ক্লিয়ার হয়ে যাবে, রাইট? এই যে ২১,০০০ প্রতি মাসে যদি আপনি দেন, তাহলে তো লোন অ্যামাউন্ট হচ্ছে এত, এই যে টাকাটা উঠাবেন সেই টাকাটা পরিশোধ হয়ে যাবে। ওকে, ওকে। এখন আমি যদি এইটার এই যে বাকি যে জিনিসগুলো আছে এগুলি কি আর করার দরকার আছে? তাহলে আমরা এক্সেল শিখছি কেন? এখানে ধরে আমি যদি এরকম টান দেই, দেখেন বাকি অ্যামাউন্টটা চলে আসবে। এটাকে একটু বড় করেন তাহলে সংখ্যাটা দেখা যাবে। হ্যাঁ, আমি সংখ্যাটা একটু ছোট করে নেই তাহলে আমাদের সুবিধা হবে একটু। ওকে, ফাইন, ক্লিক করলাম। ওকে, দেন এই যে আছে এটাকে প্লাস করে এইভাবে টান দেন, দেখেন আপনার অ্যামাউন্ট চলে এসেছে। কত সহজ, হ্যাঁ, লোন ক্যালকুলেশন করে কোনো ব্যাপার হলো। এখন আপনি নিজে লোন উঠাইলে, ধরেন আপনি ব্যাংক থেকে 25 লক্ষ টাকা আলাল 25 লক্ষ টাকা উঠাইছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ 25 লক্ষ টাকা, তার পার্সেন্টেজ হলো 6, তো অ্যামাউন্ট বেশি আসবেই। তো 6% হারে সুদে সে 25 লক্ষ টাকা উঠাইছে, 6 বছরে পরিশোধ করবে, ঠিক আছে। তার ইন্টারেস্ট আসবে 90,000 টাকা, তাকে 6 বছরে আলাদা এক্সট্রা দিতে হবে ব্যাংকে, ঠিক আছে। না সরি, 9 লক্ষ টাকা। এখানে 25 লক্ষ টাকা উঠাইলে 6 বছরে তাকে 9 লক্ষ টাকা আলাদা দিতে হবে। হ্যাঁ, টোটাল অ্যামাউন্ট আসবে আপনার 34 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা উঠালে 34 লক্ষ টাকা তাকে দিতে হবে, অর্থাৎ 9 লক্ষ টাকা এক্সট্রা দিতে হবে 6 বছরে। তার প্রতি মাসে তাকে কত দিতে হবে? দেখেন, প্রতি মাসে দিতে হবে 47,222 টাকা 22 পয়সা, ঠিক আছে। এই যে ক্যালকুলেশন করলাম, এই ক্যালকুলেশনের হারে আপনি যখন ব্যাংকে চাকরি করবেন তখন তাদের সাথে আপনি এইভাবে ডিল করতে পারবেন, যে আপনি তাকে বুঝাবেন, কিভাবে বুঝাবেন, যে ক্লায়েন্ট বলল যে তার 5 লক্ষ টাকা লোনের দরকার, ওকে ঠিক আছে, সে 2% হারে অ্যাপ্রুভ করাইছে। যখন 2% হারে অ্যাপ্রুভ করাইছে 2 বছরের জন্য, এগুলি সব অ্যাপ্রুভ করাইছে, আপনার কাজ তাকে ক্যালকুলেশন করে বলে দেওয়া মাসিক ইন্টারেস্ট হবে 20,000, টোটাল 20,000 টাকা, আর তার টোটাল পে করতে হবে 5,20,000 টাকা। আর টোটাল মান্থলি তার প্রতি মাসে মাসে যে ইনস্টলমেন্টটা দিতে হবে সেটা হচ্ছে 21,666 টাকা ৬৭ পয়সা। এই অ্যামাউন্টটা তাকে প্রতি মাসে মাসে দিতে হবে। তো কাস্টমারকে তো আপনাকে বুঝাতে হবে, আর অ্যামাউন্টটা তো আপনাকে এইভাবে বানাতে হবে, তাই না? এই হচ্ছে ব্যাপার, একদম সোজা। আপনারা সবাই এটা পারবেন এবং সবাই এটা করে ক্লাসে দেখাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।